চাইনিজ বার্গার ফেলে মন ভোলে ইলিশের ঝোলে, সে তো ইলিশের ঝোলে। একবারই পাক হলে সারা পাড়া জুড়ে, বাতাসে সুবাস যেন আসে ঘুরে ঘুরে। সর্ষে ইলিশ হোক বা ইলিশ ভাজা, মাছের রাজা ইলিশ যেন সবার মন জয় করার রাজা। ইলিশ মাছ বরাবরই বাঙালির কাছে এক ধরনের অদ্ভুত আবেগ। বর্ষার দিনে ধোয়া ওঠা গরম ভাত আর তার সাথে ইলিশ মাছ, এ যেন বাঙালির চিরাচরিত একটা চিত্র। তবে এ চিত্র অনেক আগের। বর্তমানে বাংলার ঘরে ঘরে মাছ ভাজা বা ইলিশ মাছ ভাজার জায়গায় অন্যান্য মাছ দখল করেছে, কেননা ইলিশ মাছের এত অতিরিক্ত দাম যা বাঙালিদের নাগালের বাইরে চলে গেছে। তবে ভোজনরসিক বাঙালির ক্ষেত্রে ইলিশ মাছ না খেয়ে থাকাটা এটা অনেক কষ্টের, তাই লোভে পড়ে হলেও মাঝে মাঝে বাজার থেকে ইলিশ মাছ দু একটা কিনে আনাই হয়ে যায়। তবে অনেক দিন বাজার বা অন্যান্য জায়গায় টাকা বাঁচিয়ে তবেই না একবেলা ইলিশ জোটে বাঙালির কপালে আজকাল। আমি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের, তাই আমি আমার নিজের গল্পটাই অন্য একজন মধ্যবিত্তর গল্প বলেই মনে করি। আমি নিজেও একজন বাঙালি, তাই আমি আমার নিজের হিসাবটা অন্য একজন মধ্যবিত্তর মতো করেই করি। আমি যখন ইলিশ মাছ কিনবো বলে চিন্তা করি, তখন অনেক দিন আগে থেকেই তার প্রস্তুতি নিয়ে থাকি। বাজার থেকে টুকটাক টাকা বাঁচিয়েই চেষ্টা করি ইলিশ মাছটা কিনে আনার। আজকে ইলিশ মাছটা যদিও সাইজে একটু ছোট ছিল, কিন্তু এটা এত টেস্ট ছিল যা বলার বাইরে। ভালোভাবে তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি রেগুলার যে মশলাগুলো সেগুলো, এবং তারপরে মশলা কষিয়ে তার সাথে অ্যাড করে দিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছ আমি সবসময় খুব ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিই, তারপরে পিস করি। এটাতে ইলিশের স্বাদটা একদম ঠিকঠাক থাকে। ইলিশ কাটার পরে আমি কখনোই ধুই না, তাতে ইলিশ মাছের স্বাদটা কমে যায়। এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত। মশলা খুব ভালোভাবে কষিয়ে তাতে ইলিশ মাছ দিয়ে তারপরে দিয়ে দিলাম একদম অল্প সামান্য পানি। পানিটা দিয়েই মাছটা রান্না হবে এবং অল্প সামান্য ঝোল থাকবে, এভাবেই রান্না করব। শুধুমাত্র জিরা বাটা এবং পেঁয়াজ ও মরিচ এবং লবণ হলুদ দিয়েই আজকের রান্নাটা করেছি। আজকে সরিষার তেল বা সরিষা বাটা কোনো কিছুই দিইনি, একদম সাধারণভাবে রান্না করব যাতে মাছের টেস্টটা একদম অথেন্টিক থাকে। আর অন্যদিকে রান্না করেছি সবজি খিচুড়ি এবং তার সাথে আজকে ইলিশ দিয়েই দুপুরের খাবারটা সেরে নেব। আজ 2 দিন হলো প্রচণ্ড বৃষ্টি আমাদের ঢাকায়, আর বৃষ্টির মধ্যে এরকম গরম ধোয়া ওঠা খিচুড়ি এবং তার সাথে ইলিশ মাছ হলে সত্যিই সেটা জমে যায়। এক থালা ভর্তি গরম ভাত আর তার সাথে এক টুকরো ইলিশ মাছ, এই খাবারের মাঝে লুকিয়ে আছে বাঙালির অসীম সুখ। আমার খিচুড়ি ও মাছ দুটোই রান্না হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। মানুষ পরিশ্রম করে এবং অর্থ উপার্জন করে নিজের একটা জায়গা তৈরি করে শুধুমাত্র ভালো থাকার জন্য, আর সেই ভালো থাকাটার একটা অংশই হচ্ছে আমাদের খাবার। আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। সামনের দিন আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়ে। স্বাস্থ্যকর খাবার খান এবং সুস্থ থাকুন, এই কামনা করে আজকে এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।